দত্তক দেওয়ার নামে সন্তান বিক্রির অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাখারি গ্রামের বাসিন্দা প্রশান্ত চক্রবর্তীর বিরুদ্ধে। প্রতিবেশীরা জানিয়েছেন, চক্রবর্তীর দম্পতির মোট 10টি সন্তান। সন্তানদের লালন পালন করতে না পেরে চারটি সন্তান বিক্রির অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। শেষ সন্তানটি বিক্রি করা হয়েছে গত শুক্রবার। কন্যা সন্তানটির বয়স 20 দিন। যদিও ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রশান্ত চক্রবর্তী ও তার স্ত্রী। বিশ্বাস করুন, বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই। আমি সেই মনোপবিত্রের মানুষও নই। আর আমাকে এখানে ভবিষ্যতে এরকম যেন না করতে হয়, বিক্রি করে খাওয়াতে এরকম যেন করাতে যদি কথা যেন নাও কানে আসছে বা শুনতে পাই। এবারে কি বিক্রি করেছেন? না স্যার, এই তো মাত্র বললেন যে এরকম যেন আর ভবিষ্যতে না করতে। কথা যে না, আমি কথা যেন না পাই। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন বাচ্চা, কি বলবেন? সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় যেন তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত না। সে ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি। মায়ের কোলটা হাসানোর জন্য আমার বাচ্চাটা একদিকে ব্লিডিং হচ্ছিল, একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল। আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসেবে আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও। বাচ্চা আপনার? আমার 7টা বাচ্চা, আর এইটা নিয়ে 8টা। আমি বাচ্চাগুলো 8 নাম্বার বাচ্চাটাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। বাড়িতে 7টা আছে? হ্যাঁ, বাড়িতে 7টা আছে। আর প্রতিবেশী একজন জানিয়েছেন, দত্তকের নামে সন্তান বিক্রির জন্য চক্রবর্তী দম্পতি 50,000 টাকা করে নিতেন। টাকার জন্য সরকারি নিয়ম নীতি না মেনে হতো হস্তান্তর। তার কাছেও সন্তান বিক্রির চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেছেন। বছর 2 আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল। আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না। ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি। আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা। তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা আনতে গেছিল, আমরা ফিরিয়ে দিয়েছি। ওরা বাচ্চা নিইনি। শিশু বিক্রির অভিযোগ করে খণ্ডঘোষ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন দম্পতির ভাইপো। এই ঘটনায় এলাকায় বদনাম হচ্ছে বলে অভিযোগ করেন। ওটা তার ফিরে তো আসবো না, কারণ এর আগে হয়ে গেছে। কোথায় কি করেছে, কোথায় কি হয়ে গেছে এখন বুঝতেই পারছেন। রিসেন্ট যেটা হয়েছে? রিসেন্ট যেটা হয়েছে এই তো, যেটা গত আগামীকাল যেটা দিয়েছে। গতকাল যেটা গেছে, এটা ছেলে না মেয়ে ছিল? মেয়ে ছিল। দেখেছেন আপনারা? হ্যাঁ, কালকে যখন নিয়ে যাচ্ছে কোলে করে নিয়ে, ফুটফুটে নিয়ে একদম। হ্যাঁ, বাড়ির থেকে নিয়ে গেছে। এখানে 4 চাকা গাড়ি ছিল, গাড়ি চাপিয়ে নিয়ে চলে গেল। কে কে এসেছিল? কেউ আসেনি, গাড়ি ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে? হ্যাঁ, যেখান থেকে যতটা সম্ভাবনা বর্ধমান থেকে বাচ্চাটা লেনদেন হয়েছে। বাচ্চাটা এখানে কোলে নিত কেউ নিয়েছে গাড়িতে? না, আমার কাকিমা এগিয়ে এলো আর কাকা কোলে করে নিয়ে ও গাড়িতে উঠে পড়লো, যে গাড়ি চলে গেল। কাকিমা বাড়িতে ছিল না, স্বামী স্ত্রী দুজনেই গেছিল। আচ্ছা, কিন্তু বলে গেছিল যে ডাক্তার দেখাতে যাচ্ছে। সন্তান বিক্রির অভিযোগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। এখন প্রশাসনের হস্তক্ষেপের দিকে তাকিয়ে এলাকার মানুষ। বিধান চন্দ্রের রিপোর্ট, নিউজ টাইম।